হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ডেঙ্গু হচ্ছে চারিদিকে, এই ডেঙ্গু থেকে ডেঙ্গুর একমাত্র চিকিৎসা হচ্ছে সতর্কতা, সচেতনতা ও সতর্কতা থাকলে কিন্তু ডেঙ্গু থেকে বাঁচা যায়। সুতরাং ডেঙ্গু সতর্কতা প্রত্যেককে আপনারা করে দেবেন এবং কিভাবে কেন্দ্রে মিটিং করবেন, করে মায়েদেরকে বোঝাবেন এবং হোম ভিজিটের মাধ্যমেও বোঝাবেন ডেঙ্গু সতর্কতা সম্পর্কে। পরামর্শ দেবেন যে পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমিয়ে রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, আর মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। তাহলে যদি আপনারা সচেতন হন, বলবেন যে সচেতন হলে কিন্তু ডেঙ্গু থেকে ডেঙ্গুর হাত থেকে রেহাই পাওয়া যায়, মূল কথা। তাহলে প্রথমে বলবেন যে জঞ্জাল কিন্তু একটা নির্দিষ্ট স্থানে ফেলুন, যেখানে সেখানে নোংরা করে রাখবেন না। জমিয়ে রাখা জলে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়ে। জল ঢেকে রাখুন এবং জমিয়ে রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন। খোলা পাত্রে জল জমতে দেবেন না। যদি যেখানেই দেখবেন জল জমে আছে সেটা পা দিয়ে, ডাবের খোলা, দইয়ের খুলি বা যে কোনো জিনিসে জল থমে থাকলে সেটা পা দিয়ে সঙ্গে সঙ্গে উপর করে দিন। এবং মশারির মধ্যে ঘুমোতে দিন রাতে মশারি টাঙিয়ে শুতে বলবেন, মশা যেন না কামড়ায়। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরতে হবে। তারপর হচ্ছে ডেঙ্গু একটি ভাইরাসজনিত অসুখ, এটাও বোঝাবেন যে এটা একটা ভাইরাসজনিত অসুখ যা মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয়। ডেঙ্গুতে সাধারণ ফ্লু জ্বরের মতো উপসর্গ হয়, তবে অল্প কিছু ক্ষেত্রে ডেঙ্গু জটিল আকার নিতে পারে। এমনি সাধারণ জ্বর হয় ডেঙ্গু হলে, কিন্তু যখনই বাড়াবাড়ি হয়ে যায় তখনই কিন্তু জটিল আকার নেবে। সংক্রামিত ব্যক্তির দেহ থেকে ডেঙ্গুর ভাইরাস মশার দেহে যায়। তাহলে আপনার ফ্যামিলিতে মনে করুন কারোর ডেঙ্গু হলো, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু মশারির ভেতরে রাখতে হবে। নাহলে সেই ব্যক্তিকে যদি কোনো মশা কামড়ায়, সেই মশা যদি আপনার পরিবারে আরও কারোর কামড়ায়, তাহলে কিন্তু তারও ডেঙ্গু হবে। সেই ডেঙ্গুবাহিত ডেঙ্গু যার আছে সেই মানুষের শরীর থেকে যদি মশা কামড়ায়, তাহলে মশার দেহেও কিন্তু ডেঙ্গুর ভাইরাস চলে আসবে। সে কিন্তু পরবর্তীতে যাকে কামড়াবে তারই কিন্তু ডেঙ্গু হবে। ডেঙ্গু সতর্কতা দেখুন, ডেঙ্গু হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যান। জ্বর হলেই যখনই দেখছে জ্বর হয়েছে, জ্বর কমছে না 1-2 দিনের মধ্যে, তখনই কিন্তু আপনাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে রক্ত পরীক্ষা করতে। তাহলে জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে যান, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করান। ডেঙ্গু সতর্কতা, জ্বরের সঙ্গে এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে আসুন। মাথা ঘোরা, বেহুঁশ ভাব বা বারবার বমি পাচ্ছে, পেটে খুব যন্ত্রণা হচ্ছে, এগুলো হচ্ছে ডেঙ্গুর লক্ষণ। শরীর খুব দুর্বল, বসতে বা দাঁড়াতে পারছে না, বা শরীরের যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, নাক থেকে, দাঁত থেকে, কান থেকে, মুখ থেকে, প্রস্রাব বন্ধ বা খুব অল্প এবং গাঢ় রঙের। তাহলে এগুলো হচ্ছে ডেঙ্গুর উপসর্গ। এই উপসর্গ যখনই আপনি দেখবেন তখনই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করবেন। ডাক্তারবাবুর পরামর্শে অধিকাংশ ডেঙ্গু রোগী কিন্তু বাড়িতে বিশ্রামে থেকেই সুস্থ হয়ে যায়। এখন হাসপাতালে ভর্তি হতে হয় না, বাড়িতেই কিন্তু ডেঙ্গু রোগীর চিকিৎসা করা যায়। তাকে মশারির ভিতর রেখে বারে বারে জল পান করিয়ে বা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। ডেঙ্গু সতর্কতা দেখে নিন 10 দিক, প্রতি রবিবার 10 মিনিট। কোথাও জল আটকে নেই তো? ছাদে রবিবার করে সবার ছুটির দিন থাকে, সেখানে আপনারা দেখে নেবেন আপনার ছাদে কোথাও জল জমে আছে কি, বা নর্দমায় জল জমেছে কি, বা ফেলে দেওয়া টাওয়ারে জল জমে আছে কি, বা ট্যাঙ্কের ঢাকনা আছে তো, ত্রিপল ঢাকায় জল জমে নেই তো। এই জমা জলে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়ে। ডেঙ্গু প্রতিরোধে কি করবেন? টায়ার উল্টে দেবেন, যেখানে জমা জল থাকবে সেগুলো আপনারা পরিষ্কার করবেন। খোলা পাত্রে জল জমে থাকলে ডেঙ্গুর মশা জন্মায়। ডেঙ্গু প্রতিরোধে আপনারা এগুলো পরিষ্কার করবেন। দেখুন, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখুন। এরকম যদি আবর্জনা হয়ে থাকে তাহলে কিন্তু ডেঙ্গুর মশা সেখানে তার আস্তানা গড়ে উঠবে। সেখানে আবর্জনা জমলে ডেঙ্গুর মশা বৃদ্ধি পায়। তাহলে ডেঙ্গু সম্পর্কে কিভাবে আপনারা জনসাধারণের মধ্যে সচেতনতা পৌঁছে দেবেন এবং সতর্ক করবেন এবং প্রতিরোধে কী করতে হবে সে বিষয়ে আপনারা বুঝিয়ে দেবেন, বা ডেঙ্গু নিয়ে আপনারা
আপনাদের কেন্দ্রে মিটিং করবেন এবং সেই মিটিংয়ের খাতা কীভাবে লিখবেন আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।